আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি নওগাঁ পাহাড়পুর বৌদ্ধ বিহারে। যাওয়ার পথে চারদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানকার বেশিরভাগ জমিতে স্ট্রবেরির চাষ করে। তারপরে আমরা পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আমাদের মোটরসাইকেল পার্কিং করতে 20 টাকা নিয়েছিল। প্রচন্ড গরমে আমরা ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। একটু সামনে এগোতেই আমরা সূর্যমুখী ফুল দেখতে পেলাম। আমার মেয়ে ফুল দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছিল। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোলাম। এদিকে আমার মেয়ে খুশিতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। নওগাঁ বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পাহাড়পুর বৌদ্ধ বিহার সুপ্রাচীন বাংলার এক ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ বিহার, যা শংপুর মহাবিহার নামেও পরিচিত। বিহারটির অবস্থান নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। 8ম শতকের শেষের দিকে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব বৌদ্ধ বিহারটি তৈরি করেন। শুধু উপমহাদেশেই নয়, চীন, তিব্বত, মায়ানমার সহ অনেক দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। অনেক পণ্ডিত মনে করেন এটি পৃথিবীর বৃহত্তম বিহার। বিহারটির আকস্মিক ধ্বংস হয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। চতুর্ভুজ আকারের এই বিহারটি প্রায় 27 একর জমি নিয়ে অবস্থিত। দূর থেকে বিহারটি দেখতে পাহাড়ের মতো। স্থানীয় লোকেদের কাছে এটি গোপাল চিতার পাহাড় নামে পরিচিত। সেই থেকে এর নাম হয়েছে পাহাড়পুর। মন্দিরটির দেওয়ালের টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। বিহারের চারদিকে বৌদ্ধ ভিক্ষুকদের জন্য রয়েছে 177টি কক্ষ। মন্দিরের উপরে ওঠা নিষেধ ছিল, আর এই উপরে কি আছে কেউ জানে না। মনের কৌতূহল দূর করার জন্য আমার হাজবেন্ড ধীরে ধীরে উপরে উঠলো। আর এখানকার স্থানীয় লোকেরা তাকে উপরে উঠতে দেখে নামতে বলল। তখন সে উপর থেকে নেমে আসলো। পুরো বিহারটি ঘুরে দেখতে প্রায় 2 ঘন্টার মতন সময় লাগে। প্রায় 1200 বছর আগের তৈরি বিহারের এই ধ্বংস বিশেষ আপনাকে নিয়ে যাবে এক সুদূর প্রতীকে। প্রতিটি জিনিস বারবার মনে করিয়ে দিবে মাটি চাপা পড়া এক সভ্যতার কথা। বৌদ্ধ বিহারের প্রবেশ পথে আছে পাহাড়পুর জাদুঘর। বিহার থেকে পাওয়া অনেক প্রাচীন সব জিনিস এর মধ্যে রাখা আছে। দুর্ভাগ্যবশত আমরা গিয়েছিলাম সাপ্তাহিক ছুটির দিনে, এজন্য আমরা জাদুঘরের ভেতরের অংশ দেখাতে পারিনি। প্রবেশের পথ থেকে মূল মন্দিরে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর করে সাজানো। পথের দুই পাশে দেশি ফুলের বাগান আপনাকে মোহিত করবে। গাছ নিয়ে সাজানো বিভিন্ন প্রাণীর অবায়ক রং বেরঙের ফুলের বাগান বিহারটি সৌন্দর্য আরো বহু গুণ বাড়িয়ে দিয়েছে। তারপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথে ঠান্ডা ফলের জুস খেয়ে সারাদিনের ক্লান্তি দূর করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।